শিল্পাঞ্চলে যারা বসে আছে তারা আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর আগে দোকানদারি তারা করছে, কোনো অসুবিধা হয়নি। আজকাল যে নতুন সরকার যে এসছে তার এটা এখন মূল রীতি। এই তো সবে 20 দিন হয়েছে এই সরকারের আসা, 20 লোকের চাকরি আজ পর্যন্ত এরা দিতে পারেনি, 20টি লোকে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ বেকারের দিকে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ঘর উজাড় হয়ে যাচ্ছে তাদের। এই সরকারের এই নীতি, এদের নীতিটাই হচ্ছে বুলডোজার নীতি। এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে যে নীতি এটা লাগু করেছে, তো সুতরাং আমরা বলতে চাইছি যে এটা তো উত্তরপ্রদেশ না, আর উত্তরপ্রদেশ হতে দিব না। বামপন্থীরা যতদিন এই পশ্চিমবঙ্গে টিকে আছে উত্তরপ্রদেশ আমরা হতে দেব না। এমন আমরা হাজার বুলডোজার দেখেছি, হ্যাঁ, বুলডোজারের ভয় দেখিয়ে মানুষকে এখানে উত্তরপ্রদেশের রাজা বান করেছে এই পাঁচজনে। উচ্ছেদের প্রতিবাদে বার্নপুর টাউন দপ্তরের সামনে বামফ্রন্টের সমাবেশ। বার্নপুরের বাসস্ট্যান্ড পর্যন্ত সব দোকানদারকে ইসকো কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন। তার প্রতিবাদে শুক্রবার দুপুরে বার্নপুরে টাউন সার্ভিস দপ্তরের সামনে বামফ্রন্টের আসানসোল দক্ষিণ বিধানসভার প্রার্থী শিল্পী চক্রবর্তীর নেতৃত্বে জমায়েত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করেন। শিল্পী চক্রবর্তী জানান, ইসকো কর্তৃপক্ষ তাদের জমিতে অবৈধভাবে রাজনৈতিক দলের কার্যালয় ভেঙে দিয়েছে। আমাদের বিক্ষোভ নয়, এটা আমরা এসছি যেহেতু ইসকোর যারা প্রশাসনে রয়েছে, সেলের ম্যানেজমেন্ট, তাদের সব অফিসারেরা এরকম তোড়ফোড় করার কথা বলেছে, জেসিপি দিয়ে সব ভাঙো, বিরোধী পার্টির অফিসগুলো ভাঙো, সব ঠিক আছে, কিন্তু তারা কেউ এখন অফিসে আসছে না, আউট অফ স্টেশন হয়ে যাচ্ছে অফিসারেরা। ফলে এরকম ল অ্যান্ড অর্ডারটা যে এরকম সিচুয়েশনটা হবে, পার্টি অফিসগুলো ভাঙছে, আমরা তা নিয়ে কিছু বলছি না, ঠিক আছে, ইলিগাল এনক্রোচমেন্টে পার্টি অফিস আছে, তা ভেঙে দিই, কিন্তু বিবেকানন্দ মূর্তি থেকে বাস স্ট্যান্ডের পর্যন্ত যেটা ভাঙার নোটিশ দিয়েছে, 3 আঙুল দেখাতে দেখাতে বলেছে যে আমরা উচ্ছেদ করব। তো এরা আজ এত বছর ধরে বসে আছে, ইসকো ম্যানেজমেন্টের কিছু অফিসার এদের থেকে টাকা নেওয়া, এতদিন ধরে বসানো, কোম্পানির লাইট দিয়েছে, আবার গভর্নমেন্টের লাইটও আছে, সঙ্গে বিগত যে গভর্নমেন্ট ছিল তৃণমূল, তার দালাল চামচা বেলচা যত আছে, হ্যাঁ, দোকান পিছু টাকা এদের থেকে উসুলি করেছে। আজকে তারা ময়দানে নেই, তাদেরকে কে রক্ষা করবে? এতটা তো ছিল না দোকানদার। এবার রুটি রুজি না থাকলে তখন দোকান লাগাচ্ছে, ঠেলা লাগাচ্ছে, টোটো কিনছে। আজকে যখন তাদের বুলডোজার চলবে, আমরা এরা একত্রিত হয়েছে, আমরা প্রশাসনের কাছে, ডিএম অফিস, আমরা বলে ম্যানেজমেন্টের কাছে যেতে পারতাম, এমডির কাছে, কিন্তু উনি নেই। আমরা বলেছি বিকল্প মানুষের কাছে আমরা যাব, আমরা ডিএম এর সাথে কথা বলেছি, আমরা অগ্নিমিত্রা পালের কাছে আবেদন করছি, তাকে আমরা মেল করছি, এবং আমরা শুভেন্দু অধিকারী, ওনাকেও আমরা মেল করব, তার সাথে ডিএমকেও আমরা মেল করব। ফার্দার আমরা এই কেস নিয়ে আমরা বলেছি আমাদেরকে একটু টাইম দেওয়া হোক। ইলিগাল এনক্রোচমেন্ট, ডেভেলপমেন্টের আমরা বিরুদ্ধে নয়, আমরা বলেছি ডেভেলপমেন্ট হোক, এখানে মডার্নাইজেশন হবে, মডার্নাইজেশন হোক। প্রতি দোকানদার পিছু যে ছেলেগুলো বেকার নওজওয়ান আজ দোকান করে খাচ্ছে, এখানে ইসকোতে এত টাকার ইনভেস্টমেন্ট হবে, ইসকোর ধোঁয়া ধুলো আমরা খাবো, আর সেই ছেলেরা চাকরি পাবে না। বাইরের থেকে প্রভিন্স থেকে ছেলেরা এসে তারা চাকরি করে লাখ লাখ টাকা কামিয়ে নিয়ে যাবে। তাহলে আমাদের জন্য কি হলো? সিএসআর প্রজেক্ট নেই আমাদের এখানে, টাকা দিচ্ছে না সমানভাবে। আবার এই ছেলেগুলোর জন্য আমরা বলেছি যে আনঅর্গানাইজ সেক্টর, সেখানে তাদের প্রতি দোকান পিছু একটা করে চাকরির কথা। আমরা ডিএম এর কাছে আবেদন করেছি যে তারা যেন একটুখানি আমাদের সাথে কথা বলে আমাদেরকে একটু টাইম দিক, এবং আমাদের বিকল্প যদি ওরা করে, একটা চাকরি বা বিকল্প জায়গায় বসার ব্যবস্থা, এই সময়টুকু আমরা চেয়েছি। আমরা বলছি আমরা ওই জায়গা ছেড়ে দেবো, কিন্তু 3 দিনের নোটিশে আজ 35 বছর ধরে তাদের বসে থাকা এই রুটি রুজি, এক একটা পরিবার পিছু 4 জন করে হচ্ছে, সেইখানে খাওয়ার লোক আছে, তাহলে কতগুলো পরিবারকে তাদের পেটে মেরে দেবে? সবাই তো জয় শ্রীরাম বলে ভোট দিয়েছিলেন দিদিকে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে অগ্নিমিত্রা দিয়ে আপনাকে আমাদের বিনীত অনুরোধ, আপনিও একজন মহিলা, একটা পরিবারের এই দোকান কর্মচারীদের দোকানের মালিকের দোকান যদি ভেঙে দেন, সেই পরিবারের 4টে লোক আরও না খেয়ে মারা যাবে। বৃদ্ধ বাবা মা আছে, তারা পিএফ ইএসআই কিচ্ছু পায় না, তারা ওই দোকানের রুটি রুজির ওপরে খায়, তারা হসপিটাল পায় না। এত বড় ইসকো হসপিটাল, এমার্জেন্সিতে তারা গেলে তার ট্রিটমেন্ট হয় না। আমাদের কথা হচ্ছে সব কিছুই এদেরকে কিনতে হয়, ট্যাক্স এদেরকে দিতে হয়, সব জিনিসের ওপর। দিদি, আপনাকে ওরা ভোট দিয়েছে, এখানে আমরা কোনো রাজনীতি করব না। দিদি, আপনিও আসুন, এই বুলডোজারকে থামিয়ে দিন, দিয়ে এদের বিকল্প ব্যবস্থা করে বসান। এরা আপনার নামে আরও বলবে
যদিও এবারের নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, এরা হচ্ছে ভোট দিয়েছেন দিদিকে, আমাকে দেননি। কিন্তু এই ইস্কো কারখানা তৈরি করার পিছনে আমাদের একটা অবদান ছিল। চন্দ্রশেখর মুখার্জি, বামাপদ মুখার্জি ছিল। কিন্তু ইস্কো কারখানা তৈরি হওয়ার পর, মডার্নাইজেশন হওয়ার পর, আর সেকেন্ড ফেজ মডার্নাইজেশন 2011-র পালা বদলের পর দিলীপ সরকারকে প্রাণ দিতে হয়েছে। বামাপদ মুখার্জির ছেলেকে, বামাপদ মুখার্জিকে তুলতে হয়েছে, লাশ তুলতে হয়েছে, কি না এইখানে হচ্ছে এরা করে খাবে বলে। আমরা সেই দিনও কিন্তু পিছনে হাঁটিনি। আর আজকে আমি নির্বাচনে হারার পরেও এই ভাইদের সাথে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি বর্ন অ্যান্ড বট আপ এখান থেকে। আমি জানি অগ্নিমিত্রাদি তিনি এখানকার মেয়ে, ওর বাবা এখানকার নাম করা একজন হচ্ছেন ডাক্তারবাবু ছিলেন। আমি তাদের দুজনের কাছে আমি অনুরোধ করব যে বুলডোজারটাকে রুখে দিন, এই ভাইদের জীবনটাকে বাঁচান। রাজনীতিটা পরে হবে, আমরা রাজনীতি আপনার সাথে করতে যাব না। 5 বছর আপনি বম বম করে সরকার চালান, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু এই ভাইদেরকে শেষ করবেন না, বুলডোজার দিয়ে এদের বুকের ওপরে চালাবেন না। আমাদের কিছুটা সময় দিন, প্রত্যেকটা পরিবার আজ রাস্তায় এসে যাবে, এটাই আমাদের। দিদি, প্রায় কতজন এইখানে দোকানদাররা রয়েছে? দেখুন, দোকানদাররা যারা রয়েছে এখনো পর্যন্ত 130-32 জন আমাদের কাছে সই করে দিয়েছে। তারা হচ্ছে আশ্বস্ত হচ্ছে, কিন্তু এর মধ্যে থেকেও একটা অংশ যারা হচ্ছে বিজেপির কথা বলছে, আমরা বিজেপির সাপোর্টার, এদের কাছে মিথ্যে কথা বলার চেষ্টা করছে যে হচ্ছে আপনাদেরকে হচ্ছে ভেঙে দেবে, কিন্তু আপনাদেরকে একটা পুনর্বাসন দেবে। কিন্তু ডিএম এর কাছ থেকে আমরা যেটা আসল কথা জানতে পেরেছি, কোনো প্রভিশন নেই পুনর্বাসনের। আমরা বলেছি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা জায়গায় মানুষ যদি এত বছর ধরে বসে করে খায়, তাকে হচ্ছে বিকল্প একটা ব্যবস্থা করে দিতে হয়। এই শহর আমাদের শহর, আমরা ইস্কোকে জায়গা দিয়েছি। আজ ইস্কো যখন মাথা তুলে দাঁড়ালো, সেই ইস্কোর মেশিন আমাদের বুকের উপরে চলবে? এটা হতে পারে? এই ওয়ার্কাররা, এই দোকানের লোকেরা, তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আমি তো হেরে গেছি, আমাকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমি বলছি দিদি, আপনি জিতেছেন, আপনি সব দিক থেকে জিতুন। এই মানুষের মনগুলো জিতেছিলেন সেই দিন, আজ এই মানুষের মন থেকে আপনি চলে যাবেন না। ছেলেগুলোকে বাঁচান, আমি আবারও হাঁটতে রাজি আছি এই ছেলেগুলোর জীবনের বিনিময়। দিদি আপনি জিতুন, এদেরকে বাঁচান। তারা প্রতিবাদ করে, কিন্তু বার্নপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার ওপর সব দোকানদারকে ইস্কো উঠে যাওয়ার নোটিশ দিয়েছে। এর প্রতিবাদে তারা জমায়েত হয়েছে। তিনি জানান, ইস্কোর আধুনিকীকরণের বিরুদ্ধে নয়, কিন্তু ইস্কোতে স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে এবং বার্নপুর বাজারে প্রচুর যুবক চাকরি না পেয়ে ব্যবসা করছেন। তাদের দোকান ভেঙে দিলে তাদের পরিবার ভেসে যাবে। তাদের বিকল্প ব্যবস্থার জন্য জেলা শাসক, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফ্যাক্স করে এদের সময় দেওয়ার জন্য আবেদন করবেন এবং যদি তাদের দাবি মানা না হয় তাহলে পরিবার নিয়ে বুলডোজারের সামনে বসে যাবেন। পর্যন্ত কথাবার্তা শুনেনি। দেখুন, ম্যানেজমেন্টের সাথে তো এদের কোনো লড়াই ছিল না। ম্যানেজমেন্টের একটা অংশ তো এদের থেকে টাকা তুলেছে। তৃণমূল দোকান ভাগ করা ছিল, এই নেতা এর কাছ থেকে এত টাকা, এতগুলো দোকানে এত টাকা, এরা তুলেছে। তারা লাইন দিয়েছে, তারা বসতে ইনসিস্ট করেছে এবং তৃণমূলের গভর্নমেন্ট থাকাকালীন অবস্থায় কোনো দিনকে এদেরকে কোনো বিব্রত হতে দেয়নি। হঠাৎ করে এই পালা বদলের পরে আমরা যেটা জানতে পারলাম, ম্যানেজমেন্ট সব থেকে বেশি দুশ্মনী এদের সাথে করছে। কেন করছে ভাই? আপনারা বাইরের স্টেট থেকে এসছেন অফিসার হয়ে, আপনাদের তো চিন্তা করতে হবে যে এরা এখানকার বাসিন্দা। এই ইস্কো কারখানাকে জমি এইখানকার মানুষ দিয়েছে, তাহলে এই ছেলেগুলোর হক নেই কারখানায় একটা করে চাকরি পাওয়ার? আপনারা তো তখন চাকরি দেন না। তৃণমূলের ছেলেরা হচ্ছে 121 জন, তারা চাকরি নিয়েছে ইলিগাল, যারা জমি দেয়নি। সুপ্রিম কোর্টে লড়ছে আমাদের যারা জমিদাতা এখনো। আমি বলছি, আর তারপরে এই অত্যাচারটা এখানে নামিয়ে আসবে। আজকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কি আছে? ছেলেদের রোজগার নেই, রোজগার দিন বাড়ি বাড়ি। ছেলেরা রাস্তায় কেন বসবে? মেয়েরা রাস্তায় কেন বসবে? ইয়াং জেনারেশন, ইয়াং ইন্ডিয়া, 60% ইয়াং ইন্ডিয়া আমাদের এখানে রয়েছে। সেই ইয়াং ইন্ডিয়ার হাতে যদি কাজ দিতে না পারে, শুধু জুমলা করলে হবে না। আম आदमी কথা চায় पे चर्चा। मोदी जी बोलते मेलोडी खाओ खुचन जाओ। अभी हम लोगों का जो खुचन हो रहा है ना, वो हम लोगों को समझ में आ रहा है। इसीलिए हम सबको बोले थे पहले इस्तेमाल करो फिर विश्वास करो। अभी इस्तेमाल करके ये लोगों को समझ में आ गया है कि क्या ये लोग झेलने वाले हैं। এবার দিদি, যদি আপনাদের দাবি না মানা হয়, এর পরবর্তী পদক্ষেপ আপনারা? দেখুন, যদি দাবি না মানা হয়, আমাদের পরিবার সমেত, এই ভাইদের পরিবার মানে আমার পরিবার, আমি বলেছি প্রয়োজনে 1 নদী রক্ত দেব। এর আগেও রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত দেব। ভাইরা বলেছে তাদের পরিবারের বাচ্চারা নিয়ে, বউদের নিয়ে আমরা আগামী 2 দিন স্ট্যান্ড আপ থাকবো। আমরা বুলডোজারের সামনে আমরা হচ্ছে আমাদের প্রাণ দেব। এর জন্য দায়ী থাকবেন অগ্নিমিত্রা পাল, এর জন্য দায়ী থাকবেন আমাদের হচ্ছে স্টেট গভর্নমেন্ট। জানি তারা হচ্ছে নতুন এসেছে, আমি এখনও অগ্নিমিত্রা দিকে আমি যেটুকু জানি, আমি ওনার কাছে আবেদন করব, আমি হেরে যাওয়া প্রার্থী, আপনি জিতে যাওয়া প্রার্থী, আপনি এদের জীবনটা বাঁচিয়ে দিয়ে আপনি আবার জিতুন। আপনাকে আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি।